এই জায়গায় শিল্প করার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার স্বপ্ন শুধু ব্যর্থ হয়েছিল এমন নয়, তার যে দীর্ঘ ৩৫ বছরের বাম শাসন তার অবসান ঘটেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, ঠিক সেই জায়গায় আজকে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভাস্থল একটু দেখাবো, প্রচুর মানুষ, কর্মী, সমর্থক তারা আসতে শুরু করেছেন। ইতিমধ্যে সভাস্থলকে একদম নিরাপত্তার বজ্র আটুরিতে মুড়ে ফেলা হয়েছে এবং যে জায়গায় সভা হচ্ছে তার মাটিটা যদি খেয়াল করো, এই মাটি কিন্তু সিঙ্গুরের সেই মাটি যে মাটির জন্য এত লড়াই, যে মাটিতে শিল্প করার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং যে কৃষি জমি অধিকার রক্ষার নামে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই যে জমি, এই জমি কিন্তু প্রকল্প এলাকার মধ্যে জমি। এই এলাকা হচ্ছে সিংহের ভেরি যে এলাকা আছে, মৌজা আছে, সেই মৌজার জমি। অর্থাৎ যে শিল্প তৈরি করার কথা হয়েছিল, যেখানে শিল্প হয়নি, কৃষিও ফিরে আসেনি, সেই এবড়ো খেবড়ো জমির ওপর আজকে নরেন্দ্র মোদী সভা করতে আসছেন। টাটা বিদায় নেওয়ার 18 বছর পর আজকে নরেন্দ্র মোদী এখানে প্রধানমন্ত্রী হিসেবে সভা করতে আসছেন এবং জমি ফেরত পাওয়ার 1 দশক পর এইরকম একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ এই কারণেই তৈরি হয়েছে যে নরেন্দ্র মোদী বিভিন্ন জায়গায় যে সভা করার জন্য জায়গা বেছে নিয়েছেন, তার মধ্যে সিঙ্গুর অন্যতম। যে সিঙ্গুরের মধ্যে একটা স্বপ্নর জায়গা ছিল এবং স্বপ্নভঙ্গেরও জায়গা ছিল। এবং আমরা ছবিটা দেখাবো, যে সামনে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ব্যস্ততম জায়গা, এখনো গাড়ি যাচ্ছে এবং সেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একদম গা ঘেঁষে লাগোয়া সিঙ্গুরের যে জমি, প্রায় 1000 একর জমি, যে 1000 একর জমি নিয়ে রাজ্য রাজনীতি, দেশের রাজনীতি তোলপাড় হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থানে বসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্য এখানে শিল্প তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি পারেননি, উল্টে বাম শাসনের পতন হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তারপর প্রায় 14.5 বছর ক্ষমতায় আছেন, কিন্তু শিল্প সিঙ্গুরে হয়নি এবং কৃষিও সিঙ্গুরে সেইভাবে হয়নি। কারণ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সিঙ্গুরের সেই জায়গা যেখানে কারখানা হওয়া উঠে গিয়েছিল এবং বিশ্বে সম্ভবত প্রথম একটা কারখানাকে গুঁড়িয়ে দিয়ে সেখানে কৃষি জমিতে পরিণত করা হয়েছিল। কিন্তু সেই জায়গায় কারখানা তো নেই, এবড়ো খেবড়ো জমিতে এখনো পর্যন্ত কৃষিকাজেরও উপযোগী নয়। আমরা সেই জমি দেখতে পাচ্ছি, যে জমির ওপর আজকে প্রধানমন্ত্রী আজকে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর দুটো প্রোগ্রাম আছে, একটা সরকারি প্রোগ্রাম, সেখানে উন্নয়নমূলক প্রকল্প তিনি ঘোষণা করবেন। একদম তারই লাগো একটা রাজনৈতিক সমাবেশ, যে সমাবেশের পাশে আমরা দাঁড়িয়ে আছি, মঞ্চের পাশে দাঁড়িয়ে আছি, সেখানে প্রধানমন্ত্রী 3:30-র পর তার বক্তব্য রাখবেন। অবশ্যই নরেন্দ্র মোদীর বক্তব্যের ওপর একটা নজর থাকবে এই কারণেই যে শিল্পর সম্ভাবনা তৈরি হয়েছিল টাটা গোষ্ঠীর মতো অন্যতম একটা বড় শিল্পোদ্যোগীদের হাত ধরে, সেই স্বপ্ন তো বাঙালির পূরণ হয়নি, স্বপ্ন ভঙ্গ হয়েছে। এমনকি যে কৃষকরা আন্দোলন করলেন কৃষি জমি রক্ষার জন্য, তাদের কৃষি জমিতে চাষ করার অধিকারও সবাই ফিরে পাননি। ঠিক এই জায়গায় নরেন্দ্র মোদী কি ভাষণ দেন, কি বক্তব্য রাখেন, সিঙ্গুরে শিল্প আসে কিনা, টাটা গোষ্ঠী আসে কিনা, এই একাধিক প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, নজরও থাকবে প্রধানমন্ত্রীর বক্তব্যের ওপর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।